সুপ্রিয় দর্শক, এখন তো দুপুর গড়িয়ে বিকাল হওয়ার পথে। মনে করেছিলাম যে আজকে বৃষ্টি হবে, বৃষ্টি হচ্ছে না। বৃষ্টিরা সব শহরে দৌড় মেরেছে কিংবা শহর থেকে গ্রামে দৌড় মেরেছে। আচ্ছা, বৃষ্টি হোক না হোক, আমাদের খবর কে রাখে? আমরা খুব পেরেশানের মধ্যে আছি। অনেকেই বলে, কিছু বলেন না, এই হচ্ছে ওই হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে। এই ওই যে হচ্ছে, সেটা আমিও জানি, আপনিও জানেন। কারা করছে সেটাও জানি। এটা কিন্তু বেশি দিন থাকবে না। এটা খুব বেশি হলে আর 1 বছর। বিএনপি ক্ষমতায় আসার পর আর দেশে এই ধরনের অরাজকতা হবে না বলে আমি বিশ্বাস করি। এখন যারা বিএনপির কিছু লোক বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছেন, বিভিন্ন জায়গায় ইজারা নিয়েছেন, কেউ মাটি তোলার ইজারা নিয়েছেন, কেউ গাড়ি, এই ছোটো ছোটো 3 চাকার অটোরিকশার টাকা তুলছেন। আপনাদের জন্য কিন্তু এগুলো শেষ হয়ে আসছে। যখনই বিএনপির নেতা তারেক রহমান দেশে আসবেন, অনেককেই কিন্তু উনি ঠান্ডা করে দেবেন। তার কাছে অনেক রিপোর্ট আছে। আপনারা কে কি করছেন? আপনারা সুযোগ বুঝে আওয়ামী লীগের মতন হিন্দুদের জায়গা দখল করছেন, হিন্দুদের মেয়েকে নিয়ে যাচ্ছেন তুলে। এগুলো কিন্তু চলবে না, কিন্তু এগুলো শেষ। আরো অনেক ঘটনা আছে, যেগুলো ঘটনা এখানে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা যায় না। আমার কাছে কয়েকজন সেদিন এসেছিলেন একটা ব্যাপার নিয়ে, কালীতলা হাটের ব্যাপারটা আমি এখানে বলবো না। তবে হিন্দুদের মন্দির নিয়ে ছেলে খেলা করতে যাবেন না। হিন্দুদের মন্দির নিয়ে ছেলে খেলা করতে গেলে পারে আপনার জন্য বিপদ অপেক্ষা করছে। তারেক রহমান সাহেব উনি কিন্তু এসব পছন্দ করেন না। এখন কিন্তু প্রচুর পরিমাণে হিন্দু কিন্তু বিএনপির সমর্থক। আমি তো অনেক আগে থেকেই বিএনপির সমর্থক, সেই অনেক আগে থেকে, যে কারণে আমাকে অনেকে বিএনপি সমর্থক বলে ঘৃণা করত। আওয়ামী লীগ পিরিয়ডে আওয়ামী লীগের দোসর যারা, বর্তমান দোসর, এরা সব আবার বিএনপির মধ্যে ঢোকার চেষ্টা করছে। তাদেরকে 2-4 জনকে ঢুকিয়েছে। এগুলো বন্ধ করতে হবে। এগুলো বন্ধ না করলে হাত চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব কে আওয়ামী লীগের দোসর আর কে হলো অরিজিনাল বিএনপি। অরিজিনাল বিএনপিরা কোনোদিন এইসব চুরি চামারি চাঁদাবাজি এইসব করতে পারবে না, করবে না। আর করলে তার জবাব দিয়েই তা দিতে হবে। কয়েকটা জায়গায় ঘটনা ঘটেছে, হিন্দুদের বাড়ি ঘরের থেকে তাদের মেয়ে, তাদের বউ তুলে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনাটা সবাই জানেন, পত্রিকায় এসছে। পত্রিকায় তো কিছুই আসে না, সবাই যেন ভয়, একটা অজানা ভয়। কি হয় কি হয়? আরে কি হবে? কিচ্ছু হবে না, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আর কয়েকটা মাস অপেক্ষা করুন, সব ঠিক হয়ে যাবে। বিএনপি ক্ষমতায় আসা মানে এদেশে আমূল পরিবর্তন আসবে।
আওয়ামী লীগের দোসররা সাবধান হয়ে যান, আপনারা কিন্তু সেই সুযোগ আর পাবেন না। হ্যাঁ, আপনাদের অনেক সমর্থক আছে, কিন্তু আপনাদের যে অপকীর্তি, কুকীর্তি, লক্ষ লক্ষ কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা যে পার করেছেন, এটা কিন্তু আপনারা অস্বীকার করেন। অস্বীকার করেন কেন? এস আলম পার করেনি? এফ সালমান পার করেনি? টাকা করেছে তো, অস্বীকার করে কী হবে? আরও অনেকে করেছে, নাম বলবো না আমরা, নাম বললে আমার মতন লোকের নাম বলা ঠিক না, কারণ আমি সাংবাদিকতার পেশা আমার। তবে আমার গায়ে হাত তোলার মতন সাহস বগুড়া শহরে কারণ নেই। এটা উপর বলতে আমি সৃষ্টিকর্তার ইয়ে নিয়ে বলছি, খবর হয়ে যাবে একদম। বড় বড় বাতিয়া শেষ করে দেবো একেবারে, একদম হাই লেভেল, বিএনপির হাই লেভেল পর্যন্ত জানিয়ে দেবো কে এগুলো করছে। হিন্দুদের মন্দিরের আশেপাশে নিজেদের জায়গা পাকাপোক্ত করার চিন্তা ভাবনা করবেন না। আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, যদি করেন সেটা কিন্তু ভেঙে ফেলে দেওয়া হবে। বিএনপি ক্ষমতায় আসলে হিন্দুরা কিন্তু, আপনারা যারা এটার সাথে জড়িত, মানববন্ধন হবে, গোটা বাংলাদেশে মানববন্ধন করে জানিয়ে দেওয়া হবে অমুক নেতা এটা করেছে। সময় থাকতে সাবধান হয়ে যান। অনেক করেছেন, অনেক কিছু। বহু হিন্দু এখন সত্যিকার অর্থেই বিএনপিকে ভোট দেবে, কারণ তাদের আর ভোট দেওয়ার জায়গা নেই। কাকে ভোট দেবে? যারা আওয়ামী লীগ করতো তারা বিএনপিকে ভোট দেবে। তারা বিএনপির উপর একটু ভরসা করছে এখন, যে বিএনপি যেহেতু একটা বলতে পারেন যে মধ্যপন্থী দল, তারা খারাপ কিছু করবে বলে আশা করছি না আমরা। আবার দেখুন, জামাতে ইসলামীও কিন্তু মোটামুটি একটা ভালো দল। জামাতে ইসলামীর পক্ষেও হয়তো কিছু হিন্দু যেতে পারে, এখন এটা আমি বলতে পারবো না। তবে বিএনপির পক্ষে যে বেশ কিছু হিন্দু ইতিমধ্যে চলে এসেছে, তো এটা নিশ্চিত। আপনারা সবাই ভালো থাকবেন। কারো কোথাও কিছু হলে সঙ্গে সঙ্গে সেগুলো আপনার নিকটবর্তী আপনার বিএনপি নেতাকে জানাবেন। যদি সে কিছু না করতে পারে সেখানকার এমপিকে জানাবেন, সাবেক এমপি বিএনপির। তাও যদি না হয় তাহলে স্ট্যাটাস দেবেন ফেসবুকে কাউকে দিয়ে, যে এটা হচ্ছে বিএনপির লোকজন করছে। বিএনপির কে করছে একদম নাম উল্লেখ করে দেবেন। দিন কিন্তু এখন আর সেই দিন নাই যে জোর করে সব কিছু করে নেব। গনিমতের মাল কিন্তু চলবে না। ভালো থাকবেন, সবার শুভকামনা করছি। ইসলাম ধর্মের, শান্তির ধর্মের যে বার্তা আমরা শুনি, সেই বার্তা আমাদেরকে দেওয়া হয়েছে। আমরা সেই বার্তার কথা শুনেই আমরা সামনের দিনের জন্য এগিয়ে যাচ্ছি। আমাদের ভিতরে কোনো বিভেদ নেই। আমার ধর্ম বিভেদ হতে পারে, কিন্তু আমাদের আত্মিক সম্পর্কটা এক জায়গায় আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।